এতই যদি দুঃখ হয় তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি তাজমহল করে দেন। যুদ্ধের ময়দান থেকে যদি আমরা দেখি কৃষকের মাঠ, সেখানেও শহীদ জিয়ার হাসি। আমরা যদি দেখি শিল্পে কারখানার সেই চিমনির ধোঁয়া, সেই ধোঁয়ায়, সেই কালিমাখা ধোঁয়ার মধ্যে জিয়াউর রহমান দাঁড়িয়ে আছে। আমরা ধান ক্ষেতের মধ্যে দেখি জিয়াউর রহমান দাঁড়িয়ে আছে। আমরা শিক্ষার উন্নয়নের জন্য তার যে প্রচেষ্টা, অদম্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে জিয়াউর রহমান দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি যে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য তার কি প্রাণান্তকর চেষ্টা। কারণ তার আগে ৭২ থেকে ৭৫ মানুষের হাহাকার শুনেছেন। এই লালমনিরহাট কুড়িগ্রামে একজন মানুষের বাসায় যদি ধোঁয়া উঠত তাহলে ১০০ জন মানুষ ঘিরে দাঁড়াতো। ৭৪-এর দুর্ভিক্ষের সময় বোধহয় তার বাসায় কিছু রান্না হচ্ছে এবং সেই ভাতের মাঠটুকু দেওয়ার জন্য। তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশে একটি আন্তর্জাতিক খেলা হচ্ছে এশিয়ান যুব ফুটবল। বাংলাদেশে একজন কিংবদন্তি তুল্য বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লে এসে এইখানে প্রদর্শনী ম্যাচ খেলছে। এগুলো গোটা জাতিকে জাগানোর জন্য জিয়াউর রহমান তিনি করেছিলেন। তিনি এইটা করেননি যে বাংলাদেশের উন্নয়নের নামে, মেগা সেতুর নামে, আপনার পদ্মা সেতুর নামে আমি এটা উন্নয়নের কথা বলবো আর লাখ লাখ কোটি কোটি ডলার আমি বাংলাদেশ থেকে পাচার করে আমি দুবাই, কুয়ালালামপুর, আমি ক্যানাডা, অটোয়া আর সিডনিতে সেইখানে আওয়ামী লীগের লোকেরা, সেখানে শেখ পরিবারের লোকরা রাজার হালে বসবাস করবে, এইটা জিয়াউর রহমান করেনি। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে তার শাহাদাত বরণের পরে, তার কোথাও কিছু আছে কিনা। আমাকে তুমি ক্ষমতায় রাখো শেখ হাসিনা বলতে, আর তোমরা যা পারো তোমরা সেটাই করবে। একজন পুলিশের আইজি, সে ১০০০ কোটি টাকা পাচার করার তার অভিযোগ। আমাদের এখানে ঋণ এসছে প্রায় ১৮,৬০,০০০ টাকার মতো। তার মধ্যে পাচারই হয়েছে কি বলে ১৮,৬০,০০০ কোটি টাকা ঋণ পেয়েছি আমরা। আর সেই ঋণের টাকা থেকে পাচার হয়েছে ১৭,৩৫,০০০ কোটি টাকা। বরং আপনি পালিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া পালায়নি। দুর্বিষহ দুঃশাসনের মধ্যে দুর্বিষহ দুঃশাসনকে তিনি বরণ করেছেন। পুরনো ভাঙা ভাঙা একটি বিল্ডিং এর মধ্যে তাকে ২ বছর আটকে রাখা হলো, কিন্তু তারপরেও তিনি তার মাথা নিচু করেননি। তিনি শেখ হাসিনার কাছে তার মাথা নিচু করেননি। তিনি বলেছেন আমার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ মিথ্যা এবং আইন আদালতেও সেটি বারবার উচ্চারিত হয়েছে। বিএনপি হচ্ছে উৎপাদনের দল, বিএনপি হচ্ছে মানুষকে ক্ষুধা নিবারণের দল, আরেকটি হচ্ছে লুটেরার দল, আরেকটি হচ্ছে দুর্ভিক্ষের দল, আরেকটি হচ্ছে টাকা পাচারকারীর দল। আজকে বাংলাদেশ ব্যাংক লোপাট হয়ে যায় ৮০০ কোটি টাকা, সোনালী ব্যাংক লোপাট হয়ে যায় টাকা, বেসিক ব্যাংক লোপাট হয়ে যায় টাকা। আব্দুল হাই বাচ্চু আওয়ামী লীগের নেতা বেসিক ব্যাংক শুয়ে ফেলে। এই তো আমরা দেখেছি ১৫-১৬ বছরে শেখ হাসিনার অবদান। আমরা প্রতিদিন পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের যে মিডিয়া, তাদের ইলেকট্রনিক্স মিডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে, স্বাধীন সার্বভৌমত্বে যদি বিশ্বাস করতে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, তাহলে পার্শ্ববর্তী দেশ এই ধরনের অপপ্রচার করতো না। আপনাদের যদি এতই মায়া হয়, ভারত সরকারকে বলি শেখ হাসিনার জন্য, আপনাদের যদি প্রাণ ফেটে যায়, আপনাদের মনে হচ্ছে আপনারা শোকাভিভ হতো, আপনাদের খুব গভীর শোকের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে শেখ হাসিনা কেন পালিয়ে গেল। এতই যদি শোক হয়, এতই যদি দুঃখ হয়, তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি তাজমহল করে দেন শেখ হাসিনার জন্য, তাহলে তো আপনাদের অনেকটা প্রাণে শান্তি আসে। আপনারা আরেকটি তাজমহল ওখানে গড়ে তোলেন শেখ হাসিনার জন্য, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। এখানে হিন্দু মুসলমান আমরা যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে আমরা একে অপরের আনন্দ বেদনার সাথে আমরা মিশে আছি। সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না, কিন্তু আপনারা পরিকল্পিতভাবে আপনারা সেটি নষ্ট করছেন।